আপনারা সবাই জানেন হিট অ্যালার্ট চলছে। এই হিট অ্যালার্টের মধ্যে তীব্র গরমে মানুষ স্বস্তি খোঁজার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার পর্যটক এই মুহূর্তে গোসলে নেমেছে। আমি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি। এখানে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, প্রায় 40-50 হাজার মানুষ এখানে গোসলে নেমেছে এবং তারা একটু স্বস্তি খোঁজার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গোসলে নেমে তারা স্বস্তি খুঁজছেন। আপনারা সেই দৃশ্য লক্ষ্য করছেন। এখানে লাইফ গার্ড কর্মী যারা আছে তারা অনেক বেশি চেষ্টা করছেন তারা যেন সমুদ্রের থেকে দূরে না যায়, এবং লাইফ গার্ড কর্মী যারা আছে তারা যেমনটি বলেছেন প্রায় 40-50 হাজার মানুষ এখানে গোসলে নেমেছে। আমরা যদি একটু দেখি আপনাদেরকে যেদিকে দেখাচ্ছি সেদিকে কলাতলি পয়েন্ট থেকে শুরু করে লাবণী সুগন্ধা পয়েন্ট পর্যন্ত হাজার হাজার পর্যটক এই মুহূর্তে গোসলে নেমেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। এবং এখানে হাজারো পর্যটক এখানে গোসলে নেমে আমরা দেখছি স্বস্তি নেওয়ার জন্য এখানে গোসলে নেমেছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে আছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পর্যটক সমাগমের দৃশ্য। আপনারা জানেন আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং আগামীকালকেও ছুটি রয়েছে যেহেতু শনিবার। শুক্রবার এবং শনিবার মিলিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে সবসময় হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে এবং এর ব্যতিক্রম নয় এবারও আমরা যেমনটি লক্ষ্য করছি হাজার হাজার পর্যটক আজকে সাপ্তাহিক ছুটির দিনে এখানে গোসলে নেমেছে এবং তারা সবাই একটু স্বস্তি পেতেই কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গোসলে নেমে স্বস্তি পাওয়ার চেষ্টা করছে। আমরা কিছু পর্যটকের সাথেও কথা বলতে চাই তীব্র গরমের মধ্যে যারা গোসলে নেমেছে এমন পর্যটকদের সাথে। আমরা কিছু পর্যটকের সাথে কথা বলতে চাইবো। এখানে দেখছি অনেক পর্যটকরা এখানে গোসল নেমেছেন। ভাই, আপনার কোন জায়গা থেকে আসছেন? আচ্ছা, আমরা আসছি হচ্ছে আশুলিয়া থেকে। এখন তো তীব্র গরম, হিট অ্যালার্ট চলছে, তো স্বস্তি পেয়েছেন গোসলে নেমে? জি, মোটামুটি না, পানির স্বস্তি এরকম, কিন্তু এখানে প্রস্রাবের গন্ধ আর আবুল তাবুল অনেক কিছুর গন্ধ আছে ভাই। এটা নোংরা করে ফেলছে। আগে এরকম ছিল না। যখন 2017 সালে আসছি তখন এরকম ছিল না। এখন এইখানে ওইরকম ভাবে কোনো কিছু কইরা মজা নাই, নিজের মতো কোনো কিছু করতে পারছে। এখন তো অনেক পর্যটক একসাথে চলে আসছে। হ্যাঁ, সেটাই। ছুটির দিন ছাড়া যদি আসেন তাহলে আপনারা খুব ভালো। আচ্ছা, দেখি আবার যদি বাইকে থাকে। হ্যাঁ, যেহেতু আপনারা এই সমুদ্র পয়েন্টগুলোতে অনেক বেশি পর্যটক সবসময় থাকে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা আরো কিছু পর্যটকের সাথে কথা বলতে চাই। এখানে যেহেতু তীব্র গরমের মধ্যে আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। এখানে আমরা দেখছি অনেকেই তারা সমুদ্র স্নানে ব্যস্ত এবং আপনারা দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে এই মুহূর্তে এই অবস্থা এবং গোসলে নেমে স্বস্তি পাওয়ার চেষ্টা করছে যেহেতু তীব্র গরম। আপনারা জানেন তীব্র গরমের মধ্যে গোসলে নেমে স্বস্তি পাওয়ার চেষ্টা করছে হাজার হাজার পর্যটক সমাগম এখানে হয়েছে। আপনারা সেই দৃশ্যটি লক্ষ্য করছেন। আমরা সুগন্ধা পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দৃশ্য এবং আমরা যেমনটি লক্ষ্য করছি যতদূর চোখ যায় ততদূর পর্যটক। আমরা আরো কিছু পর্যটকের সাথে কথা বলতে চাই। বা আপনার কোন জায়গা থেকে আসছেন? আমার বাসা হলো খুলনা, আমি থাকি হলো নেত্রকোনা, জব করি। নেত্রকোনা থেকে আসছি। আচ্ছা, এখন তো অনেক প্রচন্ড গরম, আপনারা গোসল করতে নেমেছেন? হ্যাঁ, নামবো, এখন একটু পরে নামবো, তাই মাত্র এসে দাঁড়াইলাম। তো কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ছুটি তো পাই না কখনো, তাই বৃহস্পতিবারে নাইটে রওনা দিলাম, শুক্রবারে আসবো, আবার থাকবো সারাদিন, শনিবার আবার দুপুর 12টার দিকে চলে যাবো। এই ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো আমাদের পেজে পেয়ে যাবেন। আমরা আরো কিছু পর্যটকের সাথে কথা বলতে চাই। প্রচন্ড গরম, কেমন লাগছে সমুদ্রে নেমে? ভালো, খুব ভালো, খুব ভালো, আনন্দ লাগছে। কোন জায়গা থেকে আসছেন? আমি বগুড়া থেকে আসছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কিছু পর্যটকের সাথে কথা বলতে চাই। এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি সমুদ্রে নেমে অনেকেই যে সমুদ্রের লোনা জলে গা ভাসাচ্ছেন এবং এখানে স্বস্তি নেওয়ার চেষ্টা করছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। আমরা লাইফ গার্ডের সাথে কথা বলতে চাই, তারা কি বলছেন। লাইফ গার্ডের সাথে একটু কথা বলতে চাই। এখানে লাইফ গার্ডরা কাজ করছেন, আমরা তাদের সাথে কথা বলতে চাই তারা কি বলছেন। আচ্ছা, এখন কি পরিমাণ পর্যটক এখানে আছে এবং আপনারা কিভাবে কাজ করে যাচ্ছেন? ধন্যবাদ। আমরা সিসেফ লাইফ গার্ড, আমরা 3টা বিচে কাজ করি। লাবণী সুগন্ধা কলাতলিতে আমরা
লাখো পর্যটক দেখা যাচ্ছে বিচে, আজকে শুক্রবারের দিন। তো অনেক পর্যটক দেখা যাচ্ছে, সব থেকে বেশি হলো পানিতে, উপর থেকে পানিতে বেশি। তো সমুদ্র অবস্থা ভালো, কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে ডেঞ্জারাস, যেগুলি রেপ কারেন্ট বলে, উল্টা স্রোত, ওই জায়গাগুলোতে আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। কারণ এখানটায় টিউব আছে, আমাদের টিউবটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। এটাই। আচ্ছা, তো এখন তো তীব্র গরম, এই গরমের মধ্যে তো সবাই তো সমুদ্রেই নেমে যাচ্ছে, আপনাদের কি একটু কষ্ট হচ্ছে কিনা? হ্যাঁ, আমাদের অবশ্যই কষ্ট হচ্ছে। আমাদের থেকে অফিস থেকে স্যালাইন দেওয়া হয়েছে, আর কিছুক্ষণ পর পর আমরা স্যালাইন দিয়ে পানি দিয়ে মিক্স করে খাচ্ছি, আর কিছুক্ষণ পর পর আমরা টাওয়ারে চেঞ্জ করে বসতেছি। আর আমাদের বেশি গরম লাগছে, আমরা পানিতে নেমে যাচ্ছি, এরকম আর কি। বেশিরভাগ পর্যটক পানিতে আছে গরমের কারণে। আচ্ছা, আপনার নাম? ভারপ্রাপ্ত সিনিয়রের দায়িত্বে আছে আমি রুহুল আমিন। রুহুল আমিন, অসংখ্য ধন্যবাদ। আমি লাইফ গার্ডের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বললো এই তীব্র গরমের মধ্যে তাদেরও যে নিরাপত্তা ব্যবস্থা সেটি করা হয়েছে। আমরা যেমনটি লক্ষ্য করছি, এখানে হাজারো পর্যটক গোসলে নেমেছে এবং গোসল নেমে স্বস্তি নেওয়ার চেষ্টা করছে। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের সবগুলো পয়েন্টে একই অবস্থা। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, কলাতলি, সুগন্ধা পয়েন্ট ছাড়াও কক্সবাজারের অন্যান্য যে সমুদ্র সৈকতগুলো আছে, ইনানি, পাটোয়ার টেক সহ সবগুলো সমুদ্র সৈকতেই এখন পর্যটক সমাগম হয়েছে। এবং এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি, হাজার হাজার পর্যটক আসার কারণে এখানকার যে ভ্রাম্যমাণ ব্যবসায়ীগুলো আছে তারাও অনেক বেশি খুশিতে আছে এবং আনন্দে আছে। এবং আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছি, কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও মহেশখালী, কুতুবদিয়া, সেন্ট মার্টিনও অনেক পর্যটকরা যাচ্ছে। সেন্ট মার্টিন আপনারা জানেন এখন পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ আছে, এবং পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকলে অনেকেই ট্রলারে এবং স্পিড বোটে করে যাচ্ছে। এবং এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের যেই রাইডগুলো আছে সেগুলো উপভোগ করছেন এখানকার পর্যটকরা। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আপনারা দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের দৃশ্য, এবং তীব্র গরমের মধ্যে স্বস্তি পেতে কক্সবাজার সমুদ্র সৈকতে অনেকেই গোসলে নেমেছে। এবং আপনারা দেখছেন স্বস্তি পাওয়ার জন্যই হাজারো পর্যটক সমাগম এখানে হয়েছে। এখানে আমরা দেখছি অনেকেই গোসলে নেমে স্বস্তি পাওয়ার চেষ্টা করছে, সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করছি। কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টেরই একই অবস্থা। আপনারা জানেন কিছুদিন আগে পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে এখানে লাখ লাখ পর্যটকের সমাগম হয়েছিল। এখানে তিল ধারণের ঠাঁই ছিল না, এবং তিল ধারণের ঠাঁই না থাকলেও এখানে এর পরপরই কিছুদিন পর্যটকের সমাগম একটু কম ছিল। এবং এর পরপরই আমরা এই ছুটির দিনে শুক্রবার এবং শনিবারে আমরা এখানে লক্ষ্য করছি হাজার হাজার পর্যটকের সমাগমে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টগুলো। দর্শক, আপনারা দেখছেন সমুদ্র সৈকতের সবগুলো পয়েন্টে এই মুহূর্তে একই অবস্থা। হাজার হাজার পর্যটক গোসলে নেমেছে এবং গোসলে নেমে আনন্দঘন মুহূর্ত তারা পার করছেন। এবং আপনারা দেখছেন সেই দৃশ্য কক্সবাজার সমুদ্র সৈকতের সবগুলো পয়েন্টে এই মুহূর্তে লোকে লোকারণ্য। এবং এই তীব্র গরমের মধ্যে পর্যটকরা এক টুকরো স্বস্তি নেওয়ার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গোসলে নেমে স্বস্তি নেওয়ার চেষ্টা করছে। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই দৃশ্য, এবং আপনারা এখনো দেখছেন এখানকার যে রাইডগুলো আছে সেগুলো তারা গ্রহণ করছেন। এবং পর্যটক সমাগমে একেবারে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট। এবং আমরা কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও মহেশখালী থেকে শুরু করে ইনানি, পাটোয়ার টেক সহ মেরিন ড্রাইভের যে সমুদ্র সৈকতগুলো আছে সেখানেও আমরা খবর নিয়েছি, সেখানেও অনেক পর্যটকের সমাগম হয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থার কথা যদি একটু বলি, এখানে ট্যুরিস্ট পুলিশ আছে, পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেল এবং লাইফ গার্ডরা এখানে কাজ করে যাচ্ছেন পর্যটকদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় সে কারণে ট্যুরিস্ট পুলিশরা কাজ করে যাচ্ছেন। এবং নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি আমরা এখনো পর্যন্ত কারো থেকে আমরা শুনিনি, এবং তারা যেমনটি জানাচ্ছেন নিরাপত্তার ঘাটতি এখনো পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের কোনো পয়েন্টে হয়নি, এবং তারা একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করেই কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ কোনো মুহূর্তে পার করতে পারছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার দৃশ্য। আপনারা জানেন হিট অ্যালার্ট চলছে বাংলাদেশে, 3 দিনের হিট অ্যালার্ট দিয়েছে আবারও আবহাওয়া অধিদপ্তর। এবং তীব্র গরমের মধ্যে স্বস্তি পাওয়ার জন্য মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে নামছেন এবং এখানে গোসল নেমে স্বস্তি নেওয়ার চেষ্টা করছেন। এবং হাজার হাজার পর্যটকের সমাগমে কিন্তু মুখরিত হয়ে উঠেছে সমুদ্র এলাকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।